নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 5th মার্চ, ভাইয়ের রিসেপশন। 4 দিন ধরে আপনাদের সঙ্গে পুরো ওর বিয়ের ব্লগটা শেয়ার করে চলেছি। তবে খুব ছোট ছোট করে শেয়ার করছিলাম যাতে একটু ভালো লাগে আর আমি এই স্মৃতিগুলোকে যাতে সুন্দর করে ধরে রাখতে পারি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। শুরু করলাম ভাইয়ের সকালের বৌভাত দিয়ে। ও তো বউয়ের সব রকম দায়িত্ব নিল আর বউও মাথা পেতে তা গ্রহণ করলো এবং ওকে প্রণাম করে ওদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। ভারী সুন্দর মুহূর্ত, জানেন তো, এটি জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। আমার তো ভীষণ ভালো লাগে বাঙালিদের এই রিচুয়ালসগুলো। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করছি। কিছু মজার ঘটনা আছে, সেটা শুনুন। ওর জন্য সারপ্রাইজ ছিল একমাত্র বাড়িতে, আর তুই ওকে ফোন করেছিস। যা, শুধু ওকে না, ও জানতো না, এতক্ষণ এক্ষুনি জানলো। আমার এই বোন থাকে অনেক দূরে, ফ্লাইটে করে মাঝরাতে এসে পৌঁছে এই দাদা ভাইয়ের বাড়িতে ছিল। আবার আজকে মাঝরাতে ফ্লাইট ধরে উড়ে যাবে ওর কর্মস্থলে। তাও এসেছে, এটাই অনেক আনন্দের, খুব সারপ্রাইজ। আমরা এসে পৌঁছেছি সন্ধ্যাবেলায় ব্যারাকপুর কামধেনু ব্যাংকুয়েট হলে। তা এই হলটার চারিদিকটা খুব সুন্দর। এই যে মাসি, যার ছেলের বিয়ে, ছোট মাসি, ও এসেই আগে এগোতে লাগলো, কেননা ওর অফিস স্টাফরা এসে পৌঁছে গেছে আমরা আসার আগেই। তাই ও খুব তাড়াতাড়ি করে তাদের সঙ্গে দেখা করতে গেল। আর মেশোর বন্ধুরাও এসে পৌঁছেছে। মেশো একটু আগে এসে পৌঁছেছিল বলে মেশো দেখা করে নিয়েছে। আর আমরা একটা বাসে করে এসে পৌঁছেছি। হলটা একটুখানি ঘুরে ঘুরে দেখি। আমি বললাম তুই ওপর দিকে চলে যা, আমি একটুখানি হলটা সুন্দর করে ক্যামেরা বন্দি করি। এই যে হল, কামধেনু ব্যাংকুয়েট হল। একদিকটায় খুব সুন্দর করে স্টার্টারের জন্য সাজানো, আর একদিকটায় চলছে অর্কেস্ট্রা আর স্যাক্সোফোন। ঢুকতেই খুব সুন্দর একটা কৃষ্ণ মন্দির, সেটার ভেতর দিয়েও ঢোকা যায়, উপরে হলে ওঠা যায়, আর দুপাশ দিয়ে দুটো সিঁড়ি, যে কোনো একদিক দিয়ে ওঠা যায়। আমি ভাবলাম যে কোনো একটা দিক দিয়ে উঠলে পরে খুব সুন্দর লাগবে দেখতে উপরটা, আর সেটা আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করতে পারবো। এই যে আমার সামনে যে মাসি উঠছে, ব্লু কালারের শাড়ি পরা, এই মাসির পরে গিয়ে একটু অঘটন ঘটে গেছে। এই যে এই দিকটা স্টার্টারটা, সবাই জড়ো হয়েছে এসে। আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠে ভিতরে একটা বসার জন্য সুন্দর হল, এইখানটাতে সব মানুষ। তারপর এখানটা দিয়ে গিয়ে একটা সুন্দর করিডোরের মধ্যে দিয়ে এই পাশে আর একটা হল, দুখানা হল বড় বড়, এটাতে বউ বসার জায়গা। বউ কিন্তু এখনো এসে পৌঁছায়নি, মানে ভেতরেই সাজছে। এই দিকটাতে অর্কেস্ট্রা চলছে, স্যাক্সোফোন চলছে। হলটা ভীষণ সুন্দর করে সাজানো, আর গরমেও কষ্ট হচ্ছিল না। এই যে গান বেজে চলেছে এখানে। আমি ভাবলাম হলের ভেতর ঢুকে যদি বউকে দেখতে পাওয়া যায়। না, বউ তখনও এসে পৌঁছায়নি। পাশে একটা রুমে ও সেজে চলেছে। আর আমাদের কিছু বোনরা আগেই মাসির বাড়িতে এক জায়গায় সাজতে পারবে না বলে পার্লার থেকে প্রচুর মেয়েরা এসছে সাজাতে, তাই তারাও এই হলেও প্রচুর রুম, সেই রুমে তারা সেজে চলেছে। তা আমরা ভাবলাম যে হ্যাঁ, একটুখানি তাহলে পুরো হলটা ঘুরে ঘুরে দেখে ফেলি। এই দেখতে দেখতে এই যে এই ভাই খুব মজা করছে। আর এই সুন্দরী মামি, ও মামিকে দেখতে পেয়ে আমি বললাম একটু ক্যামেরা বন্দি করি। এই যে এসে গেছে সব রকম স্টার্টার তো নিচে আছে, আর বয়রা ওরাও উঠে আসছে। যারা রয়েছে এই স্টার্টারের দায়িত্বে, তারা উঠে এসে হলেও সব রকম স্টার্টার দিয়ে যাচ্ছে। স্টার্টার যা করা হয়েছিল তাতে এত রকম আমি নাম বলতে পারবো না, প্রচুর রয়েছে। পনির, মাটন, চিকেন, আর ফুচকা তো এখন একটা মজাদার ব্যাপার আমাদের কাছে, সেটা তো রয়েইছে। আর তো নানা রকম ঠান্ডা জাতীয় জিনিস, সব কিছু। তা আমি ভাবলাম একটুখানি স্টার্টার নিয়ে নেবো। তারপর তার আগে একটুখানি ঘুরে দেখে নিই। মামি বললো যে চল আগে একটুখানি ফুচকাটা খেয়ে নিই। আমরা ছিলাম ওপরে, আমি, মামি, আমরা সবাই। এসে দেখছি মাসিরা সবাই পৌঁছে গেছে স্টার্টারের এখানে। আমি আর মামি বললাম যে আমরাই তাহলে পিছনে রয়েছি। এটা আমার বোনের বর, আর এক বোনের বর। এই যে মাসি, ভাই সবাই দাঁড়িয়ে পড়েছে। একটা ছোট ভাই, মামার ছোট ছেলে।
এই যে মামি, সুন্দরী মামি, শুধু মামি বলি না আমি, যাই হোক এটা মামার বড় ছেলে, মেজো মামা। এখানে এলাম কিছুটা ঠান্ডা খাবো বলে, যাই হোক একটু শরীরটা ঠান্ডা করে নেওয়ার জন্য। আর মজা তো চলছেই তার সাথে সব রকম, আর ফটো সেশন তো কোনো শেষ নেই। এই করে টুকটাক স্টার্টার হাতে নিয়ে নিলাম আর ঘুরতে লাগলাম চারিদিক। সবাই তো এনজয় করতেই ব্যস্ত। এই যে দুই ভাই, এই দুই ভাই কিন্তু ফটোগ্রাফার ভাই, কিন্তু আমার সাথে এত 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 ভালো করে মিশে গেছিল আর কি ভাবাই যায় না, মনেই হচ্ছিল না কি ওরা আমাদের বাড়ির কেউ নয়। আর এটা আমার দাদা ভাই, সবার সঙ্গে খুব সুন্দর সুন্দর মুহূর্ত না এই ব্লগটাতে শেয়ার করলাম। এই যে বোন, এই বোন তো মানে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ও ব্ল্যাক শাড়ি পরেনি, একটা ব্লু শাড়ি পরেছিল, বাট ওর স্কিনে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছিল। ও যে এত ফর্সা, হ্যাঁ ওকে এই কথাটা বললে ও হাসে। যাই হোক, সেই যে ভাইয়ের দাদা ভাইয়ের মেয়ে আর প্রচুর লোক যারা আসছিল, মাসি বলল যে সবার ছবি একটুখানি করে তুলে রাখিস, ক্যামেরাম্যান তো আছেই, কিন্তু এই ব্লগটার মধ্যে সবাইকে একটুখানি দেখতে পাবো যখনই ইচ্ছা হবে চ্যানেলে ঢুকে, সেই কারণেই আর কি তোলা। আর ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি এই ব্লগটাতে, সেই মুহূর্তগুলো না খুব সুন্দর, সেগুলো একটু পরে আসছে। এই করতে করতেই কন্যাযাত্রী এসে পৌঁছে গেছে। এই যে কন্যাযাত্রী নিচে এসে দাঁড়িয়েছে, তাদেরকে খুব সুন্দর করে নিচ থেকে অভ্যর্থনা জানানো হলো। মাসি মেশো নিচে দাঁড়িয়েছিল, একদিকে তো গান বেজেই চলেছে খুব সুন্দর করে। আমি স্যাক্সোফোনটা যখন বাজছিল তখন নিচে যেতে পারিনি, না হলে পরে একটু সেই ভিডিওটাও করতে পারতাম, এও করা হয়নি। ওপর থেকেই যতটা পারলাম করলাম, মানে ওই পোর্শনটাতে আমি যেতে পারিনি। সন্ধ্যা থেকে এত এনজয় করেছি কি যেইখানটায় অর্কেস্ট্রাটা বাজছে সেই অবধি পৌঁছাতে পারিনি। কন্যাযাত্রী এসে প্রবেশ করেছে, আর আমাদের যে ভাইয়ের বউ, তার মুখে একটা সুন্দর হাসি বাড়ির লোককে দেখে, সেটা তো স্বাভাবিক না, ও নতুন এসেছে আমাদের মধ্যে, বাড়ির লোককে দেখে একদম পুরো আনন্দে। এটা মা এই যে তত্ত্ব যা এনেছে সব সুন্দর করে হলে সাজিয়ে দিয়েছে, আমি সেই তত্ত্বগুলোকে একটু ক্যামেরাবন্দি করলাম। কন্যাযাত্রী এসে পড়েছে বলে ওরা একটু হলে থাকুক, ওরা একটু মেয়ের সঙ্গে সময় কাটাক, তাই জন্য আমরা বললাম চলো আমরা গিয়ে একটু খেয়ে নিই। আমি মামি আমরা নেমে এলাম নিচের দিকে, আর বোনরা সবাই মিলে। মামি খাবার নিতে থাকলো, আমি বললাম তুমি খাবারটা নাও, বোনও খাবার নিল। সবাই আমরা যারা ভাই বোনরা এসে বললাম আমরা খেয়ে নিই, কন্যাযাত্রী উপরে থাকুক ততক্ষণ, মাসি মেশো সবাই। আমি বললাম তুমি খাবারটা নিতে থাকো, আমি একটু সম্পূর্ণটা আমার ক্যামেরায় বন্দি করি। এই বলে এগোতে লাগলাম যে কি কি আছে না আছে, আর সেই সঙ্গে একটু মেনুটাও দেখা হয়ে গেল। মানে সেটা দেখার সময়ও আমাদের নেই, আমরা এত এনজয় করেছি সন্ধ্যা থেকে, কোথায় কি হয়েছে মানে খাবার দাবারের দিকে কোনো হুঁশ নেই। স্টার্টারটা একটু খেয়ে নিয়েছিলাম, সেটাও মজা করে, আর এবং সেই জায়গাটা একটু সুন্দর করে দেখবো বলে বললাম। আমি তো এই যে যেখানে অর্কেস্ট্রা চলছিল সেখানেও যেতে পারিনি, তাই খাবারের জায়গাটায় এলাম। এসে এইখানে দাঁড়িয়েও খাওয়া যাচ্ছিল, যে যার মতো আমরা খাচ্ছিলাম। আবার যারা হাতে নিয়ে খেতে না পারবে, পাশেই হলের ভেতরে যেখানে এমনিতে বুফে সিস্টেম না হলে যেখানে খাওয়ার জায়গা, সেই খাওয়ার জায়গাতে গিয়ে সবাই গিয়ে প্লেট নিয়ে বসে খেতে পারছিল। তা আমরাও প্লেটে করে সবাই যে যার মতো খাবার হাতে নিয়ে মোটামুটি হলের ভেতরটাতেই ঢুকে গেলাম, যেখানে অন্যান্য যেগুলো চলে সেইখানে খেতে হয়ে গেল। এইবার তো বাড়ি যাওয়ার পালা। তা বাড়িতে যাওয়ার পথে এই যে জায়গাটুকু না, এই জায়গাটুকুতেও কিছু স্মৃতি ধরা রইল সাথে। আমি তো এগোতে লাগলাম, পিছন থেকে আমার ভাইরা, দুই ভাই, এক ভাই এসে পৌঁছালো, সে এসে জয়েন করলো আমার সাথে। এটা আমার যে বোন এসে পৌঁছেছে এই ভাই শুধু জানতো না যে ওর দিদি আজকে আসছে, পেছনে এই যে বড় ভাই, যে ভাইয়ের বিয়ে হচ্ছে তার দাদা। এই যে স্মৃতিগুলো আমার ভীষণ ভীষণ খুব ভালো লেগেছে, এইগুলো সব ভাই বোনরা মিলে সবাই মিলে ধরে রেখেছি। আর এই যে এসে পেছনে দাঁড়িয়ে হাই বলে দাও, ভিডিও হচ্ছে। হ্যালো, লাইক এন্ড সাবস্ক্রাইব। তোমার ভিউয়ার্স ভাই দিচ্ছে, সাবস্ক্রাইব ভাই দিচ্ছে। ভীষণ মজা লাগলো, এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটুখানি আপনাদেরকে শোনালাম। আর এগিয়ে চললাম এবার বাড়ির দিকে, কেননা আমরা একটু আগে বেরিয়ে পড়লাম, কেননা ভাই আসবে, একটুখানি যে ফুলসজ্জার পর্বটা সেটাতে একটু দেখতে হবে, ওটা তো বাড়ির বড়রা আর দেখতে পারবে না, তা আমাদেরকেই দেখতে হবে। আমরা বোনরা মিলে এগিয়ে চললাম বাড়ির দিকে। সেখানেও রইল কিছু স্মৃতি ছোট্ট ছোট্ট। আর এখানে দাঁড়িয়ে যে বোন চলে যাবে, সেই বোনকে বললাম আয় একটুখানি ক্যামেরার সামনে, কেননা আমরা সবাই মিলে এক হলেও ও সব সময় না সব জায়গায় এসে থাকতে পারে না, তাই জন্য ওকে বললাম যে তুই একটুখানি পাশে এসে দাঁড়া। তা ও একটুখানি পাশে এসে দাঁড়ালো। এই যে রয়েছি আমরা সবাই, বাড়িতে যাব যারা তারা,
এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি। এরপর আরও এই বিয়ে রিলেটেড ব্লগ আর আসছে না, নতুন কিছু ব্লগ আপনাদের সামনে আসছে। এই যে সবাই আমরা এখানটায় এসে জড়ো হয়েছি, বাসটা আসছে, বাড়ির দিকে এগিয়ে যাব। এরপর নতুন নতুন ব্লগ আরও আসবে। এই যে বোন এসেছে, বোন বলছে তুই আমার ছবি তুলছিস, আগে থেকে বলতি আমি একটু সুন্দর করে ভেতর থেকে হেঁটে আসতাম, সেটা নিয়েও একটুখানি হাসাহাসি হলো। এই স্মৃতিগুলো খুব সুন্দর না, ভারী সুন্দর ভারী সুন্দর। যাই হোক রইল, এটা আমার একটা ভাই। সবাই মিলে এবার বাড়ির দিকে এগিয়ে চললাম, রইল কিছু স্মৃতি সুন্দর মুহূর্ত। আর এই যে ভাইয়ের বিছানাটা খুব সুন্দর করে সাজানো, ওরা এলো, ওদের যেসব রাত্রেবেলার যেসব জিনিসগুলো আমরা ওদের হাতে তুলে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম একটু, আর মিষ্টি খাওয়া, আংটি পরানো, সেই পর্বগুলো রইল। এইভাবেই আজকের মতো ব্লগটা শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। বাই ফ্রেন্ড।